বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার নির্দেশে ১৬ জুলাই থেকে ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালায় পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে নিহতের পাশাপাশি গুরুতর আহত হন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বাধীন ছাত্রদলের একটি প্রতিনিধি দল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত ছিলেন। এ সময় চিকিৎসকরা তাদের স্বাগত জানান। পঙ্গু হাসপাতালের নিচতলায় ক্যাজুয়াল ওয়ার্ডে প্রায় ২ শতাধিক রোগী পাওয়া গেছে, যাদের সবাই গুলিতে আহত। দেখা গেছে মাহারা ৯ বছরের একটি শিশু ভর্তি, যার হাত এবং পায়ে গুলি লেগেছে। অনেকের যেখানে গুলি পড়েছে সেখান থেকে পা কেটে ফেলতে হয়েছে। এসব রোগীদের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত। আমার পায়ে গুলি লাগছে, প্রথম পাড়া লাগা এরকম পাড়া বেঁকা হয়ে পড়ে গেছে, আর আমি আটটা দিয়া এরকম পাড়া সোজা করছি। দাঁড়াইতে চেষ্টা করি কিন্তু দাঁড়াইতে পারতাছি না, দাঁড়াইতে চেষ্টা করি দাঁড়াইতে পারতাছি না। রক্ত পড়তাছে, রক্ত পড়তাছে। এবার 2টা ছেলে আমাকে ধরে নিয়ে আসলো এই জায়গায়। আমার পা ব্যথা নিয়ে আমার কোনো আফসোস নাই। আমরা যে স্বাধীন হয়েছি ইনাফ, আলহামদুলিল্লাহ। শুধু একটাই আফসোস যে এখনও এই মুক্ত স্বাধীন পরিবেশে একটু নিঃশ্বাস নিতে পারিনি, এই 4 দেয়ালের ভিতরেই আছি। পাও ছাড়া ধর চলতে পারবো না, এখন আসল পাও তো নাই, এটা তো যা হবার হয়েছে। এখন যাতে চলতে পারে আর কিছু একটা কর্ম করে খাইতে পারে ভবিষ্যতে। আমরা বাপ মা আছি, আমরাও গরিব মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন রকিবুল ইসলাম বকুল সহ ছাত্রদলের নেতাকর্মীরা। একই সাথে তাদের চিকিৎসায় সহযোগিতার আশ্বাসও দেন তারা। দেশনায়ক তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন, তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সহায়তা করার চেষ্টা করব। তাদের পরিবারকে যাতে আগামীতে পুনর্বাসন করা হয়। তাদের ছেলেটা যে এখানে আসে শুয়ে, অনেকের রোজগার তার উপর নির্ভর করছিল, সে রোজগারটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা দলের পক্ষ থেকে যেটুকু পারি সাহায্য করব, তবে বড় সাহায্যটা সরকারকেই করতে হবে সেই পরিবারকে। রোগীদের তুলনায় হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে জানিয়ে নতুন সরকারের সহযোগিতা চান তিনি। অনেক রোগী বিনা চিকিৎসায় চলে যেতে বাধ্য হয়েছে। এখন অনেকে বলেছে তারা সর্বোচ্চ চিকিৎসাটা ঠিকমতো পাচ্ছে না, তারা খুবই হতাশ। আমি সরকারের কাছে আহ্বান, দাবি যেটাই বলেন সবার পক্ষ থেকে জানাবো, এখানে সবাই যেন একটু দৃষ্টি দেওয়া হোক, এখানে যেন সর্বোচ্চ চিকিৎসাটা দেওয়া হোক। আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পঙ্গু হাসপাতালে প্রায় 650 রোগী চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের চিকিৎসার সুযোগ না দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা।